বেবি কি করছো? ভাবি আমি একটু ওর সাথে কথা বলছি। আচ্ছা তুমি এদিকে একটু এসো। শোনো 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 শোনো। ভাবি ডিস্টার্ব করছো কেন বলো তো? আমি একটু ওর সাথে কথা বলবে, তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। ঠিক আছে, যা বলো তাড়াতাড়ি বলো। বেবি দেখো, এটা তো নতুন করে বোঝানোর নেই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি তো, কিন্তু হঠাৎ করে এসব কথা কেন আসছে বাপি? আমি জানতে চাই যে আমার এই মিষ্টি মেয়েটা তার বাপিকে ভালোবাসে কিনা। বাপি তুমি তো জানো তুমি আমার সব, খুব ভালোবাসি আমি তোমাকে, তাহলে হঠাৎ করে এখন কেন বলছো এসব কথা? আমি যদি তোমার সব হই তাহলে তুমি ওই ছেলেটার জন্য কেন মাথা খারাপ করছো? দেখো তোমার কথা অনুযায়ী ওকে আমি রেখেছি, ঠিক আছে, আপাতত থাক, কিন্তু তোমাকে এটাও তো মানতে হবে যে ও বিবাহিত। তোমার কি মনে হয় ও ওর স্ত্রীকে কোনোদিন ছাড়বে? বাপি তুমি কিন্তু একদম আমার মাথা গরম করাবে না। না না, আমি মাথা গরম করাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি তুমি আমার জীবনের সব বেবি। তোমার যদি কিছু হয়ে যায়। অত ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। দীপুকে আমার কাছে আসতেই হবে। ওর বউ আছে তাতে কি হয়েছে? প্রয়োজন পড়লে বউকে ছেড়ে আমার কাছে আসতে হবে, কিন্তু আমার কাছে আসতেই হবে, সেটা আজ হোক বা কাল। যদি নিজে থেকে না আসে আমার কাছে, তাহলে আমি টানতে টানতে আমার কাছে নিয়ে আসবো ওকে। এছাড়া অন্য কিচ্ছু হবে না। বেবি বাবি প্লিজ আমাকে নেগেটিভ কিছু বোঝাতে এসো না, আমি বুঝবই না। তুমি যাও এখন, এখান থেকে চলে যাও। আয় প্রিয়া, বসে পড়, আয়। আমি তোমাদের সাথে ঠিক বসে যাবো মা, আমি একটা কাজ করতে দাও না। দিন রাত্রির ফোনটা নিয়েই পড়ে থাকবে, দেখেছো? এই একদম বাড়াবাড়ি করবি না, শর্ত। বস, কষ্ট করে রান্না করা হয়েছে, ও নাকি খাবে না। বস চুপচাপ। আমার খেতে ইচ্ছে করছে না মা। খেতে ইচ্ছে না করলেও রান্নাটা যখন করা হয়েছে খেতে হবে। চুপচাপ বসে যা, বস। বাড়াবাড়ি। এ কি, তুমি উঠে বললে কেন? খাবে না? খাবো, আগে ওর খাওয়া হয়ে যাক। কেন? একজন মিথ্যেবাদীর সাথে একসাথে খেতে বসতে আমার রুচিতে বাঁধে।